গুড আফটারনুন এভরিওয়ান। আজকে চলে যাচ্ছিলাম একটা পুজো বাড়িতে, যেখানে বৈষ্ণব সভা ছিল। তো সেখানে আমি আর আমার ননদের ছেলে আর আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষ গিয়ে কীর্তন শুনছে। তোমরাও একটু শোনো। হ্যাঁ, ভালো, তুমি ভালো আছো? ছেলে? হ্যাঁ, চলো সামনে যাই, চল। কি গো? তুষার কর, তুষার। তারপরে ওখানে গিয়ে আমি প্রণাম করে নিলাম আসরে। এই আসরে সকলে মিলে প্রণাম করে ওখানে গীতা পাঠ হয়, সেখানেই পয়সা দিয়ে চলে আসতে হয়। আমি তারপর আমার ছেলে এবং আমার ননদের ছেলে সকলে প্রণাম করে একটু পাশে গিয়ে কীর্তন শুনতে লাগলাম। নদী অঞ্চলের সব এলাকাতেই এইভাবে বৈষ্ণব সেবা হয়ে থাকে। তারপরে এখানকার মানুষরাও এগুলো ভালোবাসে। চলো দেখা যাক আরতি কিভাবে হয়। প্রচুর মানুষের ভিড়ের জন্য আরতি তো দেখাই গেল না। এরপরে আমি সোজা চলে এলাম ঠাকুরের মন্দিরে। আর সেখানে তো আগে থেকেই আমাদের গোপুসোনা উপস্থিত। মা আগের দিন গিয়ে গোপুসোনাকে রেখে এসেছিলেন যাতে সবাই সেবা করতে পারে। এরপরে আমরা এখান থেকে প্রণাম সেরে বাইরের দিকে রওনা দিলাম। আর তোমরা এখানে মহাপ্রসাদ দর্শন করো, কারণ মহাপ্রসাদ দর্শন করলে রোগ মুক্তি হয়। এরপরে আমরা বাইরে গিয়ে দেখলাম প্রসাদ রেডি হয়ে গেছে। এরপরে আমরা সবাই এক জায়গায় বসে প্রসাদ নেব। তো চলো দেখতে থাকো প্রসাদে আজকে কি কি হয়েছে। প্রসাদ নিতে ভক্ত প্রায় 200 মতন হবে, তারও বেশি হয়ে গেছিল, কারণ এই প্রসাদ পেতে সবাই খুব ভালোবাসে। আমরাও প্লেট নিয়ে বসে পড়েছি। প্রথমত পাতে পড়ে যায় গোবিন্দভোগ চালের অন্ন। তারপরেই চলে আসে কচু বাটা, যেটা ছিল খুবই সুস্বাদু। এই কচু বাটা কাঁচা খেতে সবাই তোমরা ভালোবাসো, তেমনই গোপালও ভালোবাসে, তাই তার প্রসাদে এটা থাকে। তারপরে চলে আসে শাক। এই শাকটা ছিল মেথির শাক। তারপরে গোপালের খুব প্রিয় কচুর শাক থাকে। কচুর শাক দিয়ে ভাতটা মাখতে মাখতে প্রায় আমি অর্ধেকটা ভাত খেয়ে নিই। এরপরে আরো অনেক রকম জিনিস আছে, সেটা দিয়েও ভাতটা খেতে হবে। তো আমার এতটা ভালো লেগেছিল কচু বাটা, তারপরে আমি আরেকবার নিই। এরপরে পাতে পড়ে যায় মুগ ডাল, যেটা ছিল লাউ দিয়ে, আর তার সাথে একটুখানি লেবু দিয়ে খুবই ভালো লাগছিল খেতে। এরপরে চলে আসে পরমান্ন, যেটাকে পুষ্পান্ন বলা হয়, যেটা হলো পোলাও। আর তারপরে চলে আসে একটা কলা আর আলু দিয়ে রসা। তারপরে চলে আসে ধোকার ডালনা। ধোকার ডালনাটা কিন্তু খুবই ভালো খেতে হয়েছিল। তারপরে পাতে পড়ে যায় চাটনি এবং পাঁপড়। তারপরে গোপালের ভোগের থেকে চলে আসে পায়েস, আর সবশেষে একটা মিষ্টি দিয়ে সকলের খাওয়া ইতি করা হয়। তারপরে আমরা একজন গোসাইয়ের সাথে একটু কথা বলেছিলাম। উনি হলেন নবদ্বীপের মানুষ। উনি এখানে এসে আমাদের গোপাল সেবা দিয়ে থাকেন। অনেক তো তোমরা বিয়েবাড়ির ব্লগ দেখলে, আজকে না হয় মহাপ্রসাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।